অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বান্দার জান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমি আপনি আল্লাহর বান্দা, আমার জান মাল বেচা হয়ে গেছে, এটার মালিক আমি না। কার কাছে বেচছি? আল্লাহ। কিনেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কি দিবেন জানমালের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, পরকালে জান্নাত দিবেন। কিন্তু জান মাল আমার কাছে আছে, এখনো কেনাকাটা হয়েছে কিন্তু এখনো দেওয়া হয়নি আল্লাহর কাছে। আমার হাতেই আমার জান মাল এখন আল্লাহ দিয়ে রাখছেন পরীক্ষার জন্য, যে আল্লাহর কথা মতো আল্লাহর জান মাল এই আমানত আমি ব্যয় করি কি না, এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ কি বলছেন কোথায় ব্যয় করতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। বান্দারা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তারা মারবে মরবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবে মরবে। রক্তের এই খেলা আল্লাহর কাছে বড় পছন্দ, মারাও পছন্দ মরাও পছন্দ। আমরা অনেক সময় মরাকেও পছন্দ মনে করি। মুসলমান মরলেও লাভ, মুসলমানের লস নাই, বেঁচে থাকলেও লাভ, মরলেও লাভ, মারলেও জান্নাত, মরলেও জান্নাত। মুসলমানদের হায়াত দামি, মুসলমানদের মৃত্যু দামি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই যে কথাটা, এটা শুধু কোরআনের না, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদাটা আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল, কোরআন সমস্ত আসমানি কিতাবে আল্লাহ ওয়াদা করে রেখেছেন। যেই ব্যক্তি আল্লাহর জন্য জান দিবে, আল্লাহ তার জন্য জান্নাত দিবে। এবং এই বেচা কেনায় যে যত সফল, আল্লাহ বলেন ফাস্তাবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আমার সাথে এই বেচা কেনার ব্যাপারে যে যত সতর্ক, যে যত আশাবাদী, সে তত বেশি সুসংবাদ গ্রহণ করে নাও আমার কাছ থেকে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে ইসলামের এই বিধান ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে ছেড়ে দেওয়ার কারণে আমাদের গোটা বিশ্বব্যাপী দুরবস্থা। একটা ইসরায়েল আরব বিশ্বকে অশান্ত করে রেখেছে, যেখানে ইচ্ছা সেখানে আক্রমণ সে করে দিতেছে, তার কোনো বিচার নাই, তার কোনো নিয়ম কানুন নাই। ইরান একটা স্বাধীন রাষ্ট্র, কোনো বলা নাই কওয়া নাই। ইরানের উপর হঠাৎ করে আক্রমণ, কয়েকশো বিমান নিয়ে ইরানের পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করেছে। ইরানের সামরিক বড় বড় নেতৃবৃন্দকে অল্প সময়ের ব্যবধানে একই রাতে হত্যা করেছে, কোনো বিচার নেই। জোর চার রাজ্য, এক ইসরায়েল মনে চাইলো ইরানের উপর আক্রমণ করলো, মনে চায় সিরিয়ার উপর আক্রমণ, মনে চাইলে জর্দানের উপর আক্রমণ, মনে চাইলে ইয়ামানের উপর আক্রমণ। যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা সে আক্রমণ করে বেড়াচ্ছে।
একটা পাগলা ঘোড়া, পাগলা কুত্তা, তাকে কেউ কিছু বলার নাই, বরং তার এই হাওয়া দেওয়ার মতো বড় বড় পরাশক্তিগুলো আছে যারা তাকে হাওয়া দিচ্ছে, তাকে সেভ করার নামে বড় বড় পরাশক্তিগুলো পাল্টা আক্রমণ করছে। এবং এই ইসরায়েলের এই অবস্থা দেখে আমাদের এই অঞ্চলেও দক্ষিণ এশিয়ার কোন কোন রাষ্ট্র নিজেকে ইসরায়েল করার স্বপ্ন দেখছে। ঠিক কি ঠিক না? প্রকাশ্যে হুমকি দিচ্ছে আমাদের দেশকে, আমাদের মুসলিম অন্যান্য দেশকে। ওরা হবে ইসরায়েল, আমাদেরকে বানানো হবে ফিলিস্তিন। কথা ঠিক কি ঠিক না? আল্লাহর রাস্তায় জিহাদ, এটা শুধু আল্লাহর পছন্দের আমল তা নয়, এটা শুধু জান্নাতের সওদা, আমাদের সাথে আমাদের জানমালের বিনিময় জান্নাত, শুধু এটা নয়, এটা দুনিয়াতে ইজ্জত সম্মানের মাপকাঠি। মুসলমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে বুকে আঁকড়ে ধরে, আল্লাহর এই পছন্দের আমলকে মুসলমান নিজের পছন্দের বিষয় বানায়, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আর মুসলমান যদি এই বিষয়টা ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা আল্লাহর পছন্দের আমল জিহাদ ছেড়ে দিবা, আল্লাহ রাব্বুল আলামিন অপমান অপদস্থতা তোমাদের উপর চাপিয়ে দিবেন। পৃথিবীর কোন জিনিস দিয়ে অপমান দূর করা যায় না, টাকা দিয়ে দূর হবে না, পয়সা দিয়ে দূর হবে না, খনিজ সম্পদ দিয়ে দূর হবে না, জনসংখ্যা দিয়ে এই অপমান অপদস্থতা থেকে মুক্তি পাওয়া যাবে না। একমাত্র পথ একটাই। এটা আমি কেন বলছি? সম্মানিত উপস্থিতি, গোটা মিডিয়া নীরব, অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদের উপর বুলডোজার চালানো হচ্ছে, আমরা জানিও না। শত শত মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, হাজার হাজার মাদ্রাসাকে অবৈধ ঘোষণা করা হচ্ছে। এই সপ্তাহে বৃষ্টির মধ্যে আমাদের দেশে যেমন বৃষ্টি, ওই দেশে আরো বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে, এই বন্যার মধ্যে মানুষগুলোকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। দোকান পাট, মুসলমানদের সম্পদ, মুসলমানদের বাড়ি ঘর শত শত বুলডোজার দিয়ে, হাজার হাজার বাহিনীর সদস্য দিয়ে ঘিরে ফেলে মুসলমানদের বাড়ি ঘর সহায় সম্পদ সব তছনছ করে দিচ্ছে। আমরা জানিও না, মিডিয়া এটাকে তুলে ধরছে না। আপনি শুধু মুসলমান, এটা এত বড় অপরাধ আপনার এই পৃথিবীতে, আপনার ঘর বাড়ি সহায় সম্পদ এমনকি জান পর্যন্ত যে কেউ নিয়ে নিতে পারে। প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, জয় শ্রীরাম বলানো হচ্ছে, দাড়ি ধরে টানা হচ্ছে, কোনো বিচার নাই, ছুরি দিয়ে হত্যা করা হচ্ছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, উপায় নাই আমাদের। এক নম্বর, ঈমান আমল ঠিক করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমানতদারি আনতে হবে। 2 নম্বর, জিহাদি জজবা তৈরি করতে হবে। আল্লাহর বান্দা উলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসলে আমরা যেন কেউ পিছন ফিরে না তাকাই, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জান দিতে প্রস্তুত থাকি। রাজি আছি? আমানতদারি কেমন হবে?
মুসলমান অপরের সম্পদ লুট করে খায়, গোটা দেশটা দুর্নীতিতে ছেয়ে গেছে, দুর্নীতিতে ডুবে গেছে। ভালো মানুষ নাই বললেই চলে, শতকরা একজন মানুষের লেনদেনও ঠিক নাই, আমানতদারি নেই। এখন মানুষ ব্যবসা করে খাওয়ার চিন্তা করে না, কামাই করে খাওয়ার চিন্তা করে না। বেশিরভাগ মানুষ আরেকজনের মাথায় বাড়ি দিয়ে, আরেকজনের সম্পদ মেরে দিয়ে খাওয়ার চিন্তা করে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। যে হারাম খায় তারে দিয়ে আল্লাহর দ্বীনের কোনো কাজ নেবেন না। ও তো নিচু মানুষ, ওরে দিয়ে আল্লাহ তাআলা বড় কাজ নেবেন না। ও ছোট লোক। আল্লাহর জান্নাত হলো আল্লাহর পছন্দ, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য। যাকে আল্লাহ পছন্দ করেন না, চোর চোরটা, লুটেরা মানুষের সম্পদ ধোঁকা দিয়ে প্রতারণা করে খায়। আপনি যদি এমন হন, আল্লাহর পছন্দের তালিকায় আপনি আসতে পারবেন না। মুসলমান তো এমন ছিল যে মুসলমান ডাকাতের সাথেও আমানতদারি রক্ষা করেছে। দারুল উলুম দেওবন্দের শুরু দিককার একজন আল্লাহওয়ালা নাম হলো মুফতি লুৎফুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। মুফতি লুৎফুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বহু বড় আল্লাহওয়ালা। একবার তিনি তার পরিবার সহ, পরিবারের মস্তুরাত নারীদের সহ তিনি সফরে যাচ্ছেন, কোথাও দূরের সফরে যাচ্ছেন। সেই সময় ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে করে সফর করতে হতো। মাওলানা লুৎফুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুইটা গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িতে করে সফর করছেন, একটাতে ছেলেরা আর একটাতে পরিবারের মেয়েরা। আপনাদের মনে থাকার কথা, আগের দিনে মেয়েরা সফর করার সময় রিক্সাটাকে শাড়ি দিয়ে, কাপড় দিয়ে বেঁধে ফেলা হতো। দেখেছেন আপনারা? জানি না গ্রামে এখন আছে কিনা, নাই মনে হয়। তো ওই ঘোড়ার গাড়িটাকে কাপড় দিয়ে মোড়ানো, যেটার মধ্যে নারীরা। তো পথে ডাকাত অপেক্ষা করছে, ডাকাতি করবে। ডাকাত যখন দেখলো যে দুটা গাড়ি আসছে, একটার মধ্যে পুরুষ আর একটার মধ্যে নারী, ডাকাতরা মনে মনে খুশি। নারীদের কাছে সোনাদানা থাকে। ঠিক যখন ডাকাতরা যেখানে, সেখান দিয়ে গাড়িটা যাচ্ছে, পথ রোধ করলো। ডাকাত দল ঘেরাও করে ফেললো, সর্দারের হাতে তরবারি, ঘোষণা করলো যে শোনো, আমরা ডাকাত, এখানে নারীও আছে, পুরুষও আছে। তোমাদের সমস্ত সম্পদ আমরা লুট করব, তোমাদের নারীদের ইজ্জত লুট করব। মাওলানা লুৎফুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার গাড়ি থেকে নামলেন, ডাকাত দলের সর্দারকে সালাম দিয়ে কথা বললেন। বললেন, তোমরা কি চাও? টাকা পয়সা, সোনা দানা? আমি কথা দিচ্ছি, আমাদের কাছে যত সম্পদ আছে সব তোমাদের হাতে দিয়ে দিব। খবরদার, আমার একটা শর্ত, নারীদের কাছে তোমরা যাবা না, ওদের ওখানে যাবা না তোমরা। ওদের ইজ্জতে হাত দেওয়া দূরের কথা, ওদের ওই দাঙ্গার কাছেও যাবা না। ডাকাত সর্দার হুজুরের চেহারার দিকে তাকাইয়া বলল যে ঠিক আছে, আমাদের টাকা পয়সা, সোনা দানাটাই আসল উদ্দেশ্য, সেটা দিয়ে দিলে আমরা আর যাব না। মাওলানা লুৎফুল্লাহ সাহেব নারীদেরকে বললেন, তোমাদের যার কাছে যা আছে, সোনা দানা, কানের, নাকের, হাতের বালা সব খুলে দিয়ে দাও, গলার মালা, গলার হার। নারীগণ সবগুলো খুললো, খুলে একটা রুমালের মধ্যে রেখে মাওলানা লুৎফুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে দিয়ে দিল। তিনি সোনা দানা, নিজের পকেটে যত টাকা ছিল সবগুলো সেখানে রেখে ডাকাতদের হাতে রুমাল সহ দিলেন যে নাও, যা আমাদের কাছে ছিল সব দিলাম। ডাকাত দল তো মহা খুশি যে এতগুলো তো আমরা সাধারণত
অনেকগুলো গাড়ি ডাকাতি করেও পাই না, এরা সব দিয়ে দিছে, নিশ্চয় এরা সত্যবাদী। ছেড়ে দিল, তারা চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর নারীদের ঘোড়ার গাড়ি থেকে আওয়াজ আসলো যে বাবাজান, একটা ভুল হয়ে গেছে, আমার হাতের একটা রিং, একটা আংটি ভুলে দেওয়া হয়নি, সেটা রয়ে গেছে। সব দিয়ে দিতে আপনি বলছেন, সব দিচ্ছি, কিন্তু একটা আংটি, একটা রিং রয়ে গেছে ভুলে। মাওলানা লুৎফুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি গাড়ি থামালেন, রিংটা নিলেন, ওদেরকে দাঁড় করায় নিজের পিছনের দিকে ছুটলেন। ডাকাত দল আবার হুজুর আসছেন এটা দেখে ভয় পেয়ে গেল, না জানি কোনো সমস্যা হয়েছে। তারপরও তারা সাহস করে আগায় গেল। কি হয়েছে? বলে যে দেখো, তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, সোনা দানা টাকা পয়সা যা আছে সব তোমাদের হাতে দিব। একটা রিং ভুলে নিয়ে গেছে আমার কন্যার হাতে, সেটা আমাকে জানানোর পর আমি সেটা নিয়ে আসছি। ডাকাত সর্দারের চোখে পানি এসে গেল। আহারে আল্লাহ, এরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, এরা এত ভালো মানুষ, আমাদের মতো ডাকাতদের সাথে এরা ওয়াদা ভঙ্গ করে না, কথা দিয়ে কথা লঙ্ঘন করে না। আর আমরাও আল্লাহর বান্দা, আমরা মানুষের ইজ্জত লুণ্ঠন করি, মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করি। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে ডাকাত সর্দার। অন্যান্যদের চোখের পানি তাকায় দেখে অন্যরাও কাঁদছে। বললেন, আমরা আর ডাকাতি করবো না হুজুর, আমাদেরকে তওবা পড়ায় দেন। সাথে সাথে হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে নিল। আল্লাহ, আমরা তো মুসলমান, আমরা তো এই জাতি, এই জাতি আমরা। কে আমাদেরকে লুটেরা বানাইলো? আমাদের আমানতদারি, আমাদের সততা কে লুট করে নিল? গোটা দেশ এমন কোন সেক্টর নাই, এমন কোন অফিস নাই যেখানে দুর্নীতি নেই, লুটতরাজ। সবাই সবাইকে লুটে বেড়াচ্ছে, একটা লুটেরার দেশ। এই সমস্ত লুট দিয়ে, এই সমস্ত মুসলমান দিয়ে আল্লাহর কোনো দরকার নেই। সততা আনতে হবে, আমানতদারি আনতে হবে, পাশাপাশি জিহাদি জজবা থাকতে হবে। দারুল উলুম দেওবন্দের দ্বিতীয় মুহতামিম শাহ রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হজ পালন করার জন্য মক্কা শরীফে গেলেন। মক্কা মুকাররমায় দীর্ঘদিন থাকলেন। মনে মনে চিন্তা করলেন, কাবা ঘরের চাবি যাদের কাছে, তাদের সাথে একটু দেখা করা লাগবে। কাবা ঘরের চাবির ব্যাপারে ইতিহাস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবে। শেষ মুহূর্তে মনে জাগলো, আহারে, এই কাবা ঘরের প্রতিবেশী ছিলাম, এখন চিরতরে ছেড়ে চলে যাব, না জানি আবার কবে আসবো, কবে আসতে পারবো। রাসূলুল্লাহর মনে আকাঙ্ক্ষা জাগলো, একটু আল্লাহর ঘরের ভিতরে ঢুকে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কুদরতি কদমে একটু আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে পড়ে সিজদা করতে পারতাম। চাবি ছিল বনু সাইবার নেতা ওসমান ইবনে আবি তালহার কাছে। রাসূলুল্লাহ তার কাছে চাবি চাইলেন, দরজা খুলে দেওয়ার কথা বললেন। ওসমান ইবনে আবি তালহা আল্লাহ রাসূলকে আল্লাহর ঘরে প্রবেশ করতে বাধা দিল, রাসূলুল্লাহকে বাইতুল্লাহে প্রবেশ করতে বাধা দিল এবং খুব তাচ্ছিল্য করলো, হাতে চাবি, খুব তাচ্ছিল্য করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে শুধু বললেন, ওসমান ইবনে আবি তালহা,
আজকে তোমার হাতে চাবি, একদিন হয়তো আল্লাহ তাআলা এই চাবি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে দিবেন। সেদিন কেমন হবে? ওসমান ইবনে আবি তালহা মনে কথাটা রেখাপাত করে গেল যে এই লোক কখনো মিথ্যা কথা বলে না, তার কোনো কথা কখনো মিথ্যা হয় না। যেহেতু বলে ফেলছে, এই চাবি একদিন তার হাতে চলেই যায়। মনে দাগ কেটে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা মুকাররমা থেকে মদিনায় চলে গেলেন। দীর্ঘ ৮ বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মক্কা বিজয়ের জন্য আল্লাহ রাসূল মক্কা আগমন করলেন। মক্কা বিজয় অভিযান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে পৃথিবীর সবচাইতে বড় জয় আর বিজয় করলেন। কুদরত কার? বিনা রক্তপাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করার পর কাবা ঘরের চাবি নবীজির হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা নিয়ে এইভাবে করছেন আর বলছেন, ওসমান, আমি কি বলেছিলাম এই চাবি একদিন আমার হাতে হবে? ওসমান বলে, হ্যাঁ আপনি বলেছেন। বলে, তুমি মন্তব্য করো, কি বলতে চাও? আপনি যেদিন বলেছেন সেদিনে আমি বিশ্বাস করে ফেলেছি এটা একদিন না একদিন ঘটবে। আর আজকে সেটা ঘটেছে আমার চোখের সামনে, গোটা মক্কার হাজার হাজার মানুষের চোখের সামনে। এই সত্য দেখে আপনার ভবিষ্যৎবাণী আল্লাহ সত্য পরিণত করেছেন। অতএব আপনার কালিমা, আল্লাহর কালিমা পড়ে আমি মুসলমান হচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা হাতে নিয়ে তুলে ধরলেন আর বললেন, উপস্থিত সাহাবীরা, এটা পবিত্র কাবা ঘরের চাবি। এতদিন পর্যন্ত বনু সাইবা গোত্রের কাছে চাবি ছিল, এখন আল্লাহ তাআলা আমার হাতে দিলেন। আমি আবার বনু সাইবা গোত্রের হাতে দিচ্ছি। কিয়ামত পর্যন্ত এই চাবি বনু সাইবা গোত্রের কাছে থাকবে, কেউ এটাকে নিতে পারবে না। যদি কোনো রাজা বাদশাহ কোনো স্বৈরাচারী এই চাবি নিয়ে যায়, তাহলে সে সারা পৃথিবীবাসীর সামনে জালেম হিসাবে গণ্য হবে। সেই থেকে বনু সাইবা গোত্রের নেতা যিনি হন, তার হাতে চাবি এখনো। কাবা ঘরের চাবি বাদশাদের হাতে না। বাদশারাও কাবা ঘরে ঢুকতে চাইলে তাদের কাছে বলে, তাদের সময় নিয়ে, তাদের কাছ থেকে চাবি নিয়ে তাদের মাধ্যমে কাবা ঘরে প্রবেশ করেন। হযরত শাহ রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মক্কা নগরীতে পবিত্র হজ পালন করার পর তিনি দারুল উলুম দেওবন্দের দ্বিতীয় মুহতামিম। তিনি রয়ে গেলেন কিছুদিন। মনে মনে চিন্তা করলেন, কাবা ঘরের চাবি যাদের কাছে, তাদের সাথে সাক্ষাৎ করব। দেখা হলো, সাক্ষাৎ হলো, হাদিয়া বিনিময় হলো। হাদিয়া দিলেন, সম্পর্ক তৈরি করলেন। গভীর সম্পর্ক হয়ে গেল অল্প দিনের মধ্যেই। যাওয়া আসা, মেহমানদারি। শাহ রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মক্কা নগরী থেকে বিদায় নিয়ে আবার হিন্দুস্তানে চলে আসবেন। যখন বিদায়ী সাক্ষাৎ করতে গেলেন, তারাও কাঁদে, শাহ রফিউদ্দিনও কাঁদেন। কাবা ঘরের চাবিধারী ব্যক্তি জিজ্ঞেস করে, হুজুর আপনার কি খেদমত করতে পারি? কোন সেবা, কোন খেদমত যদি হয় বললে ভালো হয়, আমরা ধন্য হব। আপনি দেওবন্দের মুহতামিম, কি খেদমত করতে পারে? শাহ রফিউদ্দিন বললেন, একটা খেদমত আছে,
যদি উপকার করতে চান, একটা উপকার আছে, একটা আমানত দিতে চাই, সে আমানতটা গ্রহণ করতে পারলে আমি বড় উপকৃত হব। জিজ্ঞেস করলেন কি আমানত? তিনি বললেন এই চাবি আপনাদের কাছে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এই চাবি দিয়ে আপনারা তালা খুলে দিবেন। কিয়ামতের আগে হযরত ইমাম মাহদী আসবেন, আপনাদের দরজা খুলে দেওয়ার পরে তিনিও আল্লাহর ঘরে প্রবেশ করবেন। এই চাবি আপনাদের ওখান পর্যন্ত যাবে। এই চাবির পাশাপাশি আমি একটা আমানত দিতে চাই। সেই আমানতটা হলো এই কথা বলে তিনি একটা তরবারি দিলেন আর বললেন ইমাম মাহদীর কাছে এই আমানত তরবারিটা পৌঁছানো। কারণ আমি জাগ্রত অবস্থায় শয়নে স্বপ্নে সর্বসময় স্বপ্নে দেখি আমি ইমাম মাহদীর জিহাদে অংশগ্রহণ করব। এই দিন, এই ইসলাম সারা পৃথিবীর ব্যাপী এই ইসলাম আবার তুঙ্গে উঠবে। এই ইসলামের বোলবালা হবে। পৃথিবীতে আর কোন ধর্মের অস্তিত্ব থাকবে না, থাকবে একমাত্র কি ইসলাম। যত পারমাণবিক শক্তিধর হোক না কেন, যত অস্ত্রধারী হোক না কেন, যত বড় বড় প্রশিক্ষিত সেনাওয়ালা হোক না কেন, সব শেষ হবে। ইমাম মাহদী আসবেন, জিহাদ হবে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে, লক্ষ লক্ষ লোক মারা যাবে, শহীদ হবে, কিন্তু আবার ইসলাম কায়েম হবে। কেউ ঠেকায় রাখতে পারবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। আল্লাহ বলছেন আমি রাসূলের মাধ্যমে যে দ্বীন পাঠাইছি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আমার দ্বীন পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদ আর ধর্মের উপর গালেব হবে, বিজয়ী হবে। আমি আল্লাহ বিজয়ী করব, আমি সাক্ষী দিচ্ছি। আল্লাহ মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদের জান মাল ধ্বংস করে, মুসলমানদের বাড়ি ঘর ধূলিসাৎ করে, মসজিদগুলো ধ্বংস করে কোনো লাভ নাই। বিজয়ী ধর্ম কিয়ামতের আগে ইসলাম। আগামী শতাব্দী, আগামী পৃথিবীর মুক্তির একমাত্র সনদ ইসলাম। কথা ঠিক ঠিক না? আমরা আছি ইসলামের সাথে। সততা সত্যবাদিতা বজায় রাখবো ইনশাআল্লাহ। জিহাদি জজবা অন্তরে পোষণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।